قد جاءكم من الله نور وكتاب مبين صدقت يا رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم نحن على ذلك من الشاهدين وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله একটা মাইক্রোফোনের তার খুলে গেছে কোনটাতে খুলে গেছে এইটা খুলে গেছে সবাই লা ইলাহা লা ইলাহা তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা মানো শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক কিনা শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু ভাবো না কেমন তোমার ঈমান একটু বলো না তুমি মিসওয়াক করার ফজিলত তো জানো আলহামদুলিল্লাহ প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি জেলা শিল্পনগরী গাজীপুর মহানগরে অবস্থিত গাছা থানাধীন গাছা সাংবাদিক ক্লাব এর উদ্যোগে এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিল আজকের এই প্রাণবন্ত নান্দনিক ঐতিহাসিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন জনাব সভাপতি জনাব সাদরে হুবলা সাদরে জালসা শামসুদ্দিন মোহাম্মদ জুয়েল সাহেব দোয়া করছি আল্লাহ তাআলা তার এই বান্দাকে ইসলামের পক্ষে আমৃত্যু পর্যন্ত লড়ে যাবার তৌফিক দান করুন আপনারা বলুন আমিন আর একটু জোরে সোরে বলুন আমিন মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রাকিব উদ্দিন সরকার পাপ্পু সাহেব
দোয়া করছি আল্লাহ তার এই বান্দাকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করুক, আমরা বলছি আমিন। আজকের মাহফিলের প্রধান আলোচক বরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নন্দিত আলেমে দ্বীন আল্লামা তারেক মনোয়ার হাফেজাহুল্লাহ, উনি সহ মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, জ্ঞানীজন, গুণীজন, সুধীজন, মঞ্চে বসা নায়েবে নবী হযরত উলামায়ে কেরামগণ, জাতির শ্রেষ্ঠ সন্তানগণ, আমার সামনে ডানে বামে পেছনে সম্মানিত বরেণ্য আমন্ত্রিত দাওয়াতি মেহমানবৃন্দ, সামনে বসা পিতৃ সমতুল্য বাবাজিরা, প্রিয় তরুণ প্রজন্মের অহংকার ছাত্র সমাজ এবং যুব সমাজের ভাইয়ারা, আগামীর নতুন প্রজন্ম, আমার সন্তান তুল্য সোনামণিরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রিয় প্রশাসনের ভাইয়ারা, গোয়েন্দা বিভাগের ভাইয়ারা, আড়াল থেকে শুনছেন আমার পরম শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা সম্মানিতা মা এবং বোনেরা, সুপ্রিয় তৌহিদি মুসলিম জনতা, ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, at first take my salam. Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. প্রিয় উপস্থিতি, আমি আপনাদের কাছ থেকে শুরুতে জানতে চাইবো আপনারা সবাই কেমন আছেন। আপনাদের আওয়াজ আমাকে মুগ্ধ করতে পারেনি। আমি দৈনিক লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলে থাকি, আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস ছিল তারেক মনোয়ার উস্তাদ আসবেন, লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। আমি ঠিক জানি না কী কারণে আপনারা এখন পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করছেন কিনা। আমি বিনীত আরজ করছি, কোরআনের এই বাগানে আপনারা বাহিরে ঘোরাফেরা না করে দয়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার এই কোরআনের মাহফিলে চলে আসেন। প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা শুরুতেই মহান রব্বে কারীমের দরগাহে অযুত কোটি শুকরিয়া আদায় করছি। গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। ফার্স্ট অফ অল আমরা সবাই মিলে অল প্রেজ ইজ ডিউ টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। আল্লাহ তাআলার প্রতি শুকরগুজার হচ্ছি। আমরা সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। একটু সকলে করেন আলহামদুলিল্লাহ। আমরা কেন শুকরগুজার হচ্ছি? একটি কুত্তা তার মনিবকে স্মরণ করে ছোট্ট একটা হাড় খেয়ে রাতের বেলা পাহারা দিয়ে বলতে চায়, মনিব নতুন কেউ আসছে, ঘেউ ঘেউ করে প্রমাণ করে নতুন কেউ আসছে, আপনি একটু উঠুন, দেখুন, চিনলে পরে আমি তাকে প্রবেশ করতে দিব, তা না হলে 14 গোষ্ঠীর খবর আছে। কথা বলে না, ঠিক কিনা? আমরা মানুষ কত কিছু গ্রহণ করছি বিনা টাকায়, অক্সিজেন। আমরা এক বোতল পানি কিনতে গেলে 20 টাকা লাগে, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন মনকে মন পানি গ্রহণ করছি। আমাদের বিল দেবার প্রয়োজন নাই, পানি কেনা লাগে না। কথা কয় না? নট অনলি দ্যাট, শুধু কি তাই, আমরা এই যে বিদ্যুৎ চলছে, কারেন্ট বিল উঠছে, সূর্য বিহুসবান রবের পক্ষ থেকে, চন্দ্র, সূর্য, তারকারাজি, নক্ষত্ররাজি আমাদেরকে, গ্যালাক্সি, ইউরেনাস, এরপরে হচ্ছে মিল্কওয়ে, আমাদেরকে কি চমৎকার আল্লাহ তাআলার পক্ষ থেকে এক একটা সৃষ্টি আমাদেরকে এক একভাবে সহযোগিতা করছে। আল্লাহ says the Holy Quran, সূরা ইয়াসিন, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলছেন, শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল হাত্তা আদা কাল উরজুনিল কদিম। জোরে কোন আল্লাহু আকবার। আজকের মডার্ন সায়েন্স কখনো বলে চন্দ্র ঘোরে, কখনো বলে সূর্য ঘোরে, বাট আল্লাহ বলে চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে। কোরআনে কারীমে জাতির লোকদেরকে আল্লাহ পাক বলেন, লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে কোন আল্লাহু আকবার। এই জাতির লোকদেরকে চলার জন্য, ফেরার জন্য আল্লাহ পাক চন্দ্র, সূর্য, নক্ষত্র রাজি দিলেন। জাতির লোকদেরকে বললেন, শোনো জাতির লোকেরা, তোমরা মনে করছো বিজ্ঞানীরা কখনো বলে চন্দ্র ঘোরে,
কখনো বলে সূর্য ঘোরে, কখনো বলে পৃথিবী ঘোরে। আল্লাহ বলেন লাশামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, কেউ কখনো কাউকে উপেক্ষা করতে পারে না, বরং চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, পৃথিবীও ঘোরে, যার যার মতো ঘুরছে, কেউ কাউকে সংঘাতে জড়াতে পারে নাই। কথা বলে না ঠিক কিনা? আল্লাহ তার সৃষ্টির ভেতরে এই নৈপুণ কি নয়নাভিরাম দৃশ্য, এর ভেতরে কোনো ভুল আছে? চিল্লায় বলে না আছে নাকি? এত কিছু দেবার পরে আল্লাহ পাক জাতির লোকদেরকে বললেন, কেন আমি কুকুর দিয়ে শুরু করলাম? আল্লাহ তাআলা গরু দিয়ে শুরু করেছেন, নাচ দিয়ে শুরু করেছেন, শেষ করেছেন। কি রহস্যটা রয়েছে? আল্লাহ তাআলা বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আসমান আর জমিনের যাহা কিছু দেখো, চন্দ্র সূর্য তারকারাজি, সব কিছু আমি রবের গোলামি করছে। আল্লাহ পাক তাই তো বলেন ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তোমরা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, আমি রব, আমি ছাড়া আর কোনো উপাসক নাই। হযরত বিশ্ব নবীকে আল্লাহ পাক তাই বললেন। শুধু কি নবীকে নাকি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এসে বক্তব্য শুনিয়েছেন। আল্লাহ পাক বলেন কোরআনে কারীম তার সাক্ষ্য দেয় ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক কওমের কাছে, জাতির লোকদের কাছে আল্লাহ পাক বলেন প্রত্যেক কওমের কাছে নবী পাঠিয়েছিলাম, আম্বিয়া আলাইহিস সালাম পাঠিয়েছিলাম, অন্য কোনো উদ্দেশ্য নয়, একই উদ্দেশ্য। আলা লাহুল খালকু ওয়াল আমর, সূরা আরাফ 54 ভার্স 54 নম্বর আয়াত। আল্লাহ বলতে চান জমিন যার, আইনটাও চলতে হবে তার। সকলে কথা কয় না, চিল্লায় বলতে হবে জমিনটা কার? আরে ভাই চিল্লায় বলেন জমিন কার? আইন কার? আমরা তো এখানে আইন মানতে চাই না রবে। ইভেন আফটার 100 ইয়ার্স ইউ হ্যাভ টু গো। আজ হোক কাল হোক আমাদেরকে যেতে হবে, এটা আমরা ভুলেই গেছি। যখন কবরস্থানের দিকে তাকাই মনে হয় জীবনের সকল কিছু আয়োজন বৃথা। আরে ভাই কথা বলে না কেন, ঠিক কিনা? নামাজবিহীন যে আজান ছিল তা ছিল আমাদের জন্মের আজান, আর আজানবিহীন যে নামাজ হবে তা হবে আমাদের মৃত্যুর অর্থাৎ জানাজার নামাজ। কথা বলে না ঠিক না? আমাদেরকে চলে যেতে হবে, গো ব্যাক টু ইউর লর্ড। আমাদেরকে চলে যেতে হবে। টাইম ইজ শর্ট, লাইফ ইজ শর্ট, ওয়ান ডে ইজ গুড, ওয়ান ডে ইজ ব্যাড, ওয়ান ডে ইজ ফর ইউ, ওয়ান ডে ইজ এগেইনস্ট ইউ। জীবনটা খুবই সংক্ষিপ্ত। একদিন তোমার পক্ষে কথা বলে, একদিন তোমার বিপক্ষেই কথা বলে। কথা বলে না কেন, ঠিক কিনা? তোমার স্বার্থ আছে, তোমাকে বলে আই লাভ ইউ। তোমার স্বার্থ ফুরিয়ে গেছে, তোমাকে বলে আই হেট ইউ। কার পেছনে ঘুরছো? জীবনটা তো তেমন কিছু না। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। চলে যেতে হবে রবের কাছে, বিকজ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সবাইকেই মরা লাগবে। কথা বলে না? ম্যান ইজ মর্টাল, এভরিবডি টেস্ট অফ ডেথ। সবাইকে মরা লাগবে। প্রিয় ভাইরা, তাই তো আল্লাহ পাক বলেন ইন্নানি আনাল্লাহ, তোমরা গোলামি করো আল্লাহর। কারণ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু জোরে আল্লাহু আকবার বলা যায় না? আমি যখন আল্লাহর কোরআনে কারীম অ্যাকর্ডিং টু দ্য হোলি কোরআন, কোরআন থেকে যখন বলবো কোরআনে কারীমের ভার্স, যখন কোরআনের আয়াত বলবো, মেহেরবানি করে প্লিজ রেসপন্স মি,
দেন তখন আপনারা একবার বলবেন আল্লাহু আকবার। কলিজার টুকরা আত্মার আত্মীয়গণ, বলা যাবে? সকলে বলেন না, চিল্লায় বলেন প্রিয় গাজীপুরবাসী, বলা যাবে? আল্লাহ তৌফিক দান করুক, চিল্লায় বলে আমিন। তার মানে হচ্ছে অরাব্বিকা ফাকাব্বির, আল্লাহ সেজ দা হোলি কোরআন সূরা মুদ্দাসির, আল্লাহ বলে আমার গোলামি করো, আমার নামে glorify the name of your Lord, because Allah is one, he neither begets none to him any equivalence, he is Allah who is one, তিনি এক এবং একক, অতএব তারই গোলামি করো। কুল হুয়াল্লাহু আহাদ। আরে ভাই কথা বলে না, গোলামি হবে কার? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা, তিনি ছাড়া মালিক নাই, গোলাম তিনি ছাড়া উপাস্য নাই, অতএব গোলামি হবে শুধুমাত্রই তার। গোলামিটা হবে কার? হযরত নবীজি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করলেন, এরপরে 610 খ্রিস্টাব্দে কোরআন নাজিল হয়ে গেল। আচ্ছা মাইক তো খুবই ভালো, কিন্তু আমি কানে পাই না কেন? প্রিয় ভাই মাইক অনেক সাউন্ড, একদম মাশাআল্লাহ, ভেরি নাইস। আমাকে একটু কানে দিবেন প্লিজ। হ্যাঁ, আমি প্রশংসা করবো আপনাদের। প্রত্যেক রাত প্রোগ্রাম তো গলা অনেকটা বসা। আপনারা কি আমাকে বুঝতে পারতেছেন? কষ্ট হচ্ছে বুঝতে? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। এই নিয়ে স্যার হাত তুলছে মানে ঘুমাইলে কি হাত তোলা যায়? যুবকদেরকে পাচ্ছি না, যুবকরা আসো না নাই? ওদের শক্তি কমে গেছে, আল্লাহু আকবার বলতে পারে না। নিতে হবে ইন্ডিয়া হারবার। কথা বলে না, ঠিক কিনা? ওরা পইরা আছে ওই যে লাল লাল পড়িয়া সাদা পড়ি নাকি, ওই সব নিয়ে পইরা আছে। আর ওই বাদাম বাদাম কাঁচা বাদাম নিয়ে পড়ে আছে। কথা বলে ভাই, ঠিক কিনা? এদের অবস্থা খারাপ। হ্যাঁ, ওরা ইসলামের পক্ষে তোমাদেরকে আসতে হবে কলিজার টুকরা যুবকেরা, কারণ ইসলাম ছাড়া অন্য কিছুতে শান্তির কোন ধরনের ছোঁয়া পর্যন্ত না। কথা বলে না, ঠিক কিনা?